4 নম্বর একটি আয়াত আছে, সেখানে লক্ষ্য করুন। সেখানে আল্লাহ বলেছেন, সুতরাং দেশে দেশে তাদের অবাধ জীবনযাপন যেন তোমাকে ঠকিয়ে বা ধোকায় না ফেলে। অর্থাৎ কাফেররা আল্লাহর দুনিয়ায় নিশ্চিন্তে বুক টান করে ঘুরে বেড়াচ্ছে, খুব ভোগ ও আরাম আয়েশের মধ্যে তারা ডুবে আছে, এগুলো দেখে ধোকায় পড়ো না। আল্লাহ আমাদের নবীকে বলেছেন তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়নি। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া অবকাশ। এই অবকাশকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। তাদের দুর্ভাগ্যের পালা একদিন না একদিন অবশ্যই আসবেই। এই মুহূর্তেও যদি তোমরা দেখছো, এই মুহূর্তে যদিও তোমরা দেখছো তাদের অবাধ বিচরণ। কাফের মুশরিকরা দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে, ইসলাম নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, অন্যকে তার সঙ্গে শরিক করে। মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে এই সূরার শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে। তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল, আল্লাহ বলেছেন, তখন বলে উঠল, আমরা একমাত্র আল্লাহকেই মেনে নিলাম, আর এতদিন যাদেরকে তার অংশীদার বানিয়েছিলাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। শেষের ঘন্টা বাজার পর তাদের হুঁশ আসে, ফিরতে চায় আলোর পথে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে যাবে, ফিরবার সুযোগ তখন আর থাকবে না। এখন আমরা একটু নিজেদের দিকে তাকাই। দুনিয়ার খুঁটিনাটি বিষয়ে আমরাও এই বিষয়টা খুব করে বুঝি। সামান্য সময়ের অফার লুফে নেই বেলা ফুরাবার আগেই। শুধু আখিরাতের ক্ষেত্রে আমাদের যত গড়িমসি, একেবারে শেষটা দেখে তবেই এগোতে চাই, তবে শেষ পর্যন্ত যাবার আগেই অনেকের নিভে যায় জীবন প্রদীপ, শেষ ফলাফলটা আর দেখা হয় না। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় আরো বিস্তারিত দেখা যাবে। তো এই